মৃত্যু এলান করছে। আমি সেই মৃত্যু অনেক বড় সম্পদওয়ালাকেও কবরে নিয়ে যাই। আমি সেই মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দেই। আমি সেই মৃত্যু যে ভাই থেকে বোনদের থেকে চিরতরে আলাদা করে দেই। আমি সেই মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই। আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই। আমি সেই মৃত্যু যে সুখের সংসার ভেঙে তছনছ করে দেই। আমি সেই মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি। আমি সেই মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান আর বদকারদের জন্য কঠিন সাপ বিচ্ছুর কসাইখানা। হুঁশিয়ার, আমার মাঝে প্রস্তুতি নিয়ে এসো। আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজি এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো, আমি তোমার জান কবচ করি এবং কোনো সৃষ্টি আমার কবচ থেকে বাঁচতে পারবে না। প্রিয় বন্ধুরা, দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে। এখানে চিরস্থায়ী বসবাসের জন্য নয়। চাই সে বড় শক্তিশালী বাচ্চা হোক, চাই মালদার হোক, চাই ফকির হোক, মৃত্যু সবারই কপালের লিখন। মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসীদের কাছে পড়ে থাকে। শুধু শূন্য হাতে 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকে। যদি হাতে দামি আংটি থাকে তাও খুলে রাখা হয়। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এক কবরস্থান অতিক্রম করছিলাম। আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম, কোথায় সম্মানিত ব্যক্তিরা, কোথায় গরিব মিসকিনরা, কোথায় শক্তিশালী বাদশারা, কোথায় তারা যারা নিজেদের সম্পদ, নিজের স্বাস্থ্য, নিজের শরীর নিয়ে গর্ব করত। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, কবর থেকে আওয়াজ এলো, কেউ নেই, সব ধ্বংস হয়ে গেছে। কেউ খবর দেওয়ার মতো নেই, সব মরে গেছে এবং কোনো চিহ্নও অবশিষ্ট নেই। ইবনে মুতি রহমতুল্লাহি আলাইহি একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন। ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন। পরক্ষণেই কাঁদতে শুরু করে বললেন, এ সুন্দর ঘর, আল্লাহর কসম, যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোর উপর অনেক খুশি হতাম। যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার এই চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল করতাম। এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি এসে গেল।